হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। তো আমরা আজকে কথা বলবো ইউরোপের সুন্দর একটি দেশ হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসা 2025, হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বিস্তারিত নির্দেশনা। যারা ইউরোপে যেতে চান, যারা ইউরোপের স্বপ্ন দেখেন, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে 2025 সালে হাঙ্গেরিতে প্রচুর লোক নিয়োগ নিচ্ছে, প্রচুর লোক যাচ্ছে। তো আপনারা যদি নিজে নিজে চেষ্টা করে নিজেরা বুঝে শুনে অ্যাপ্লাই করতে পারেন ভালো কোম্পানিতে, আপনারা যেতে পারবেন। তো সেই জন্য আজকের এই ভিডিও। তো যারা হাঙ্গেরির প্রতি দুর্বল, যারা হাঙ্গেরি যেতে চান, তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। আর হাঙ্গেরি যাওয়ার খরচটা খুবই কম, আমি বিস্তারিত বলবো আরও। তো তার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ তো অবশ্যই থাকবে, যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নয়, অবশ্যই আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখছেন, তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখেন, যারা বিভিন্নভাবে আমাদের কাছে সিভি, কভার লেটার বানিয়ে নিতে চাচ্ছেন, বা এই সংক্রান্ত যে কোনো কাজ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। আমরা চেষ্টা করব আপনাদের সুন্দর সুন্দর সিভি, কভার লেটার এবং বিভিন্ন পরামর্শ বিষয়ে আমরা আলোচনা করার জন্য। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমরা ইউরোপাস সিভি এবং কভার লেটার বানিয়ে দিয়ে থাকি এবং বিভিন্ন কোম্পানিতে, ট্রাস্টেড কোম্পানিতে আমরা আবেদন করে দিয়ে থাকি। তো যারা এই সমস্ত কাজ করতে চান, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন। আমরা চেষ্টা করব আপনাদের সুন্দরভাবে করে দেওয়ার জন্য। তো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। হাঙ্গেরি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে অবস্থিত একটি দেশ, আমরা সবাই জানি কম বেশি। হাঙ্গেরি বর্তমানে নগরায়নের ক্ষেত্রে খুবই দ্রুত পর্যায়ে এগিয়ে যাচ্ছে, কারণ হাঙ্গেরি আস্তে আস্তে তাদের আসল রূপ বা ইউরোপের যে কান্ট্রি, এটা তারা প্রমাণ করেছে। শুধু তাই নয়, হাঙ্গেরির উন্নয়ন যাত্রা ইউরোপের অন্যান্য অধিক উন্নত দেশগুলোর মাত্রার সঙ্গে তাল মেলাতে শুরু করেছে। এজন্যই বহির্বিশ্বের অনেক দেশের নাগরিকদের কাছে ওয়ার্ক ভিসা যাওয়ার জন্য হাঙ্গেরি এখন হট ফেভারিট দেশগুলোর মধ্যে অন্যতম। আপনিও যদি যেতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন। আপনি যদি ইউরোপের সেনজেনভুক্ত দেশ হাঙ্গেরিতে আপনার ক্যারিয়ার করতে চান, তাহলে সেই লক্ষ্য অর্জনের জন্য একটি কাজের বিষয় নিশ্চিত করা অবশ্যই গুরুত্বপূর্ণ। হাঙ্গেরির ওয়ার্ক পারমিট প্রাপ্তির উপায় সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে হাঙ্গেরি কাজের ভিসা কেন দরকার। প্রথমত, আপনি যদি ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় অর্থনৈতিক এলাকা ইইএ নাগরিক হন, তাহলে হাঙ্গেরিতে চাকরি করার জন্য আপনার কাজের ভিসা প্রয়োজন নেই। কারণ আপনারা জানেন যে ইউরোপের একটি ভিসা পেলে, সেনজেনভুক্ত একটা ভিসা পেলে আপনি 27টা দেশে অনায়াসে যাতায়াত করতে পারবেন, কাজ করতে পারবেন, সব কিছু ফ্রি। আর আপনি যদি ইউরোপীয় কোনো দেশের নাগরিক না হন, তাহলে হাঙ্গেরিতে বৈধভাবে কাজ করার জন্য আপনাকে অবশ্যই একটি ওয়ার্ক পারমিট ভিসার ব্যবস্থা করতে হবে। সেটা কিভাবে করবেন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। হাঙ্গেরিতে যারা কাজ করতে চায়, এমন যে কারোর জন্য একটি ওয়ার্ক পারমিট থাকা বাধ্যতামূলক। হাঙ্গেরিতে বিভিন্নভাবে ওয়ার্ক পারমিট পাওয়া সম্ভব। যেমন 1 নম্বর হচ্ছে কর্মসংস্থানে স্পন্সরশিপ ভিসার পারমিট, প্রাইভেট বিজনেস ভিসার পারমিট, মৌসুমি কাজের ভিসার ওয়ার্ক পারমিট, উচ্চযোগ্য পেশাদার কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট। এই হচ্ছে 4টা প্রসেসে আপনি হাঙ্গেরিতে যেতে পারবেন। তো এখানে যেটা আছে স্পন্সরশিপ ভিসার পারমিট, এটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। প্রাইভেট বিজনেস পারমিট, এটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। মৌসুমি কাজের ভিসার ওয়ার্ক পারমিট, এটা নিয়েও বিস্তর আলোচনা করব। সব কিছু নিয়ে বিস্তর আলোচনা করব। হাঙ্গেরিতে কাজের ভিসার ধরন। হাঙ্গেরিতে আবেদনের জন্য বিভিন্ন ধরনের কাজের ভিসা পাওয়া যায় এবং সেটা আপনার যোগ্যতা এবং পছন্দের উপর নির্ভর করে। নিচে হাঙ্গেরিতে বৈধ কাজের ভিসার কয়েকটি উদাহরণ দেওয়া গেল। তো প্রথম যে বিস্তারিত আলোচনা করতে চাইলাম সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে কর্মসংস্থান স্পন্সরশিপ ভিসা।
এটি হাঙ্গেরিতে সর্বাধিক জনপ্রিয় কাজের ভিসা। এটি এমন ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে যারা কোনো চাকরি থেকে অফার পেয়েছেন বা হাঙ্গেরিয়ান নিয়োগকর্তা বা কোম্পানিতে নিযুক্ত আছেন। এখন চাকরির অফার লেটার পাওয়ার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা আমি বারবার বলি, আজকেও বলে দিচ্ছি যে আপনার প্রথম কাজ হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে প্রথম কাজ হবে আপনি অবশ্যই আপনি একটি সুন্দর সিভি এবং কভার লেটার রেডি রাখবেন। রেডি রাখার পরে আপনি হাঙ্গেরির কোনো ভালো কোম্পানি, ভালো হোটেল, ভালো প্লেসে, ভালো ওয়েবসাইটে আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করবেন এবং সেই দেশের হাঙ্গেরির যে নিয়োগকর্তা আছে, যারা নিয়োগ দেয়, যারা আপনাকে নিবে, তারা যেন আপনাকে জব অফার লেটার পাঠায়, তাহলে আপনি হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে প্রাইভেট বিজনেস ভিসা। স্বকর্মসংস্থানের জন্য বা লাভজনক ব্যবসার একজন নির্বাহী কর্মকর্তার ভূমিকা গ্রহণের জন্য আইনি অনুমোদন চাওয়া ব্যক্তিদের জন্য এই ভিসাটি কার্যকর। তারপর হচ্ছে মৌসুমি কাজের ভিসা, যেটা আমরা বলি সিজনাল কাজের ভিসা। মৌসুমি কর্মসংস্থানের উদ্দেশ্যে হাঙ্গেরিতে যাওয়া পরিকল্পনাকারী ব্যক্তিদের জন্য মূলত এই ভিসাটি। হাঙ্গেরিয়ান আইন অনুযায়ী আবেদনকারীদের আবাদ চলাচল এবং বসবাসের অধিকার থাকতে হবে। তারপর হচ্ছে উচ্চযোগ্য পেশাদার কর্মী। এই স্বতন্ত্র আবাসিক পারমিটটি অত্যন্ত দক্ষ পেশাদার কর্মীদের জন্য হাঙ্গেরিতে বসবাস এবং কর্মসংস্থান উভয়ের সুযোগ বা পারমিট দেয়। যারা নির্দিষ্ট সত্য বা মানদণ্ড পূরণ করে তাদের জন্য এটি একটি চমৎকার পছন্দ হিসেবে কাজ করে এবং এই বিষয়টির ক্ষেত্রে সুযোগ সুবিধাও সবচেয়ে বেশি। হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ও ভিসা পাওয়ার সবথেকে সহজ উপায় এখন আমরা জানাবো, যেটা আপনারা যদি ক্লিয়ারলি বুঝেন তাহলে ভালো। কোম্পানির স্পন্সরশিপের মাধ্যমে হাঙ্গেরির ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক ভিসার ব্যবস্থা করার সবচেয়ে সহজ উপায়। শুধু তাই নয়, এই ভিসা প্রক্রিয়ার মাধ্যমে খুব কম খরচে হাঙ্গেরিতে কাজের ভিসা যাওয়া সম্ভব। আর আশ্চর্যের বিষয় হলো, এই ভিসার জন্য কোনো এজেন্সি বা দালালের শরণাপন্ন হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি সব কিছু আপনি নিজের প্রসেসে করবেন, নিজে চাকরিতে অ্যাপ্লাই করবেন, নিজে জব অফার লেটার নিয়ে আসবেন, নিজে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, দেন চলে যাবেন। তো এখানে কোনো এজেন্সি বা দালালের কোনো প্রয়োজন নাই। আপনার আত্মবিশ্বাস এবং নিজ চেষ্টায় আপনি হাঙ্গেরির ভিসা পেতে এই কাজটা আপনাকে করতে হবে। আপনি যদি নিজে পারেন তো ভালো, আর যদি না পারেন আমাদের হেল্প নেবেন, আমরা চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য। তবে এজন্য নির্দিষ্ট কিছু নিয়মকানুন মেনে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। নিম্নে কিছু আলোচনা করা হলো হাঙ্গেরির কাজের বিষয়ে কোনো আবেদন প্রক্রিয়া। বেশিরভাগ ক্ষেত্রে হাঙ্গেরিতে আপনার নিয়োগকর্তা কোম্পানি আপনার পক্ষে হাঙ্গেরির কাজের পারমিটের জন্য আবেদন করবেন। ওই যে বললাম যে আপনি জনকা হাঙ্গেরির কোনো কোম্পানিতে বা হাঙ্গেরির কোনো হোটেলে আপনি সিভি ড্রপ করবেন, আপনার কভার লেটার ড্রপ করবেন, তখন তারা আপনাকে যে অফার লেটারটা দেবে, সেই অফার লেটার দেওয়ার পরে আপনার যে হাঙ্গেরির কাজের পারমিটের জন্য আবেদন তারাই করে দেবে তাদের নিজস্ব খরচে। আবেদনের জন্য কোম্পানিকে উপরোক্ত সকল ডকুমেন্ট দিতে হবে বাই মেইল অর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। হাঙ্গেরির কাজের ভিসা পেতে কী কী ডকুমেন্ট লাগবে? একটি হাঙ্গেরি কাজের ভিসা ইস্যু করার জন্য প্রয়োজনীয় সাধারণ ডকুমেন্ট তালিকা হলো, একটা এনআইডি কার্ড লাগবে, আপনার পাসপোর্ট তো লাগবেই, মাস্ট বি, কমপক্ষে 3 মাসে মেয়াদ থাকতে হবে। ভিসা ফর্ম থাকার সময়কাল সঠিকভাবে পূরণ এবং স্বাক্ষর করতে হবে। সেখানে কাজের ভিসার পারমিটের পাশাপাশি আবাসিক পারমিটের জন্য আবেদন করতে হবে। ছবি লাগবে, সাদা ব্যাকগ্রাউন্ডের 2টি সাম্প্রতিক তোলা ছবি, সাইজ দেওয়া আছে। হেলথ ইন্স্যুরেন্স লাগবে, বৈধ হেলথ ইন্স্যুরেন্স থাকতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদটা লাগবে, যেটা আপনারা সিভিতে উল্লেখ করবেন। তারপর রেফারেন্স, হাঙ্গেরিতে বসবাসরত আত্মীয় স্বজন বা পরিচিত কেউ থাকলে তার রেফারেন্স, তবে সেটা বাধ্যতামূলক নয়। আপনার দিলে ভালো, দিলে প্লাস পয়েন্ট, না দিলেও সমস্যা নেই। আপনারা তবে চেষ্টা করবেন হাঙ্গেরি কারো কোনো পরিচিত লোকের রেফারেন্সটা দেওয়ার জন্য, দিলে আপনার জন্য বেটার। তারপর হচ্ছে আর্থিক প্রমাণ। ব্যাংকে কয়েক লক্ষ টাকার ফান্ড দেখাতে হতে পারে। কয়েক লক্ষ টাকার ফান্ডটা আসলে এখন খুব সহজ বিষয়। আপনারা যারা ধরেন 70 লাখ 50 লাখ আপনি দেখাতে চান, সেক্ষেত্রে এখন একবারে ইজি প্রসেস। আপনার বিভিন্ন এজেন্সিতে যোগাযোগ করলে তারাই আপনাকে দেখিয়ে দেবে টাকাটা, হয়তো 2-3 হাজার টাকা নেবে। শিক্ষকতা যোগ্যতা দিতে হবে যদি আপনার থাকে, না থাকলে নাই। ইংরেজিতে দক্ষতা, তবে IELTS বাধ্যতামূলক নাই। ইংরেজিতে দক্ষতা থাকলে ভালো, তবে IELTS যে করতে হবে বা IELTS লাগবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই।
হেলথ ইন্স্যুরেন্স থাকতে হবে, সরাসরি কোম্পানি হতে জব অফার লেটার নিয়ে আসতে হবে, যেটা আমি আগেই বললাম। পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে, ইউরোপিয়ান স্টাইলে সিভি করতে হবে, ইউরোপার সিভি যাকে বলে, ইউরোপিয়ান স্টাইলে কভার লেটার। তো বন্ধুরা, যারা ইউরোপিয়ান স্টাইলে সিভি এবং কভার লেটার বানাতে চান তারা, আবারও বলতেছি, তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দর সিভি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য। কোম্পানি প্রার্থীর সকল ডকুমেন্ট পাওয়ার পর লয়ারের মাধ্যমে হাঙ্গেরির ইমিগ্রেশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। পারমিট বের হতে 15 থেকে 45 দিন পর্যন্ত সময় লাগতে পারে। হাঙ্গেরি কাজের ভিসার জন্য আবেদন প্রক্রিয়া, এই স্টেপটি প্রার্থীকে হ্যান্ডেল করতে হবে। কোম্পানির কাছ থেকে জব অফার লেটার, ওয়ার্ক পারমিট কপি সহ উপরোক্ত ডকুমেন্টগুলো দিয়ে প্রার্থীর নিকটস্থ হাঙ্গেরির এম্বাসিতে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। যদি হাঙ্গেরির এম্বাসি বাংলাদেশে না থাকে তাহলে ইন্ডিয়া অথবা দুবাই গিয়ে সরাসরি ভিসার জন্য আবেদন করবেন। অবশ্যই এর আগে বাংলাদেশ থেকে BFX গ্লোবাল শিডিউল নিয়ে সেখানে ফিঙ্গারপ্রিন্ট সহ সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে BFX গ্লোবালের সকল খবর প্রার্থী বহন করবে। ভিসা আবেদনের 7 থেকে 30 দিনের মধ্যে ভিসা হয়ে যাবে। এরপর প্রার্থী বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে এয়ারপ্লেনের টিকিট কেটে ফ্লাই করে হাঙ্গেরিতে গিয়ে তার কর্মজীবন শুরু করতে পারবেন। হাঙ্গেরি কাজের ভিসার ফ্রি, হাঙ্গেরি কাজের ভিসার জন্য ফ্রি হচ্ছে 110 ইউরো মাত্র। আপনি কাজের ভিসার জন্য একটি কূটনৈতিক বা কনসুলার মিশনে ন্যাশনাল ডিরেক্টর জেনারেল ফর এলিয়েন্স পুলিশি NDGAP এর ক্লায়েন্ট সার্ভিস অফিসে বা NDGSP এর ইলেকট্রনিকভাবে অর্থ প্রদান করতে পারবেন। শেষ কথাটা হচ্ছে, সর্বোপরি উপরোক্ত এই প্রসেসিংয়ের মাধ্যমে আপনি যদি হাঙ্গেরি কোম্পানি থেকে একটি জব অফার লেটার ও ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন, মাত্র 100 ইউরো ভিসা ফ্রি দিয়ে কোনো দালাল বা এজেন্সি ছাড়া বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা হাঙ্গেরি যাওয়া সম্ভব। তার মানে শেষ কথা হচ্ছে এরকম যে আপনি যদি নিজে প্রসেস করেন, নিজে সব কিছু বুঝেন, নিজে বিষয়টা মাথায় রাখেন, সেক্ষেত্রে আপনি যদি নিজে হাঙ্গেরির কোনো কোম্পানি থেকে একটি জব অফার লেটার আনতে পারেন এবং ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন, মাত্র 110 ইউরো ভিসা ফ্রি দিয়ে কোনো দালাল বা এজেন্সি ছাড়া বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা হাঙ্গেরি যাওয়া সম্ভব। কিন্তু যদি আপনি কোনো এজেন্সি ধরেন, কোনো দালাল ধরেন, সেক্ষেত্রে খপ্পরে পড়ার সম্ভাবনা 99%। আপনি যদি নিজে এটা করতে পারেন, আমি যে স্টেপগুলো বললাম এই স্টেপগুলো যদি আপনারা স্টেপ বাই স্টেপ যদি ধাপগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে 110 ইউরো ডলার দিয়ে আপনি ভিসা ফ্রি দিয়ে আপনি হাঙ্গেরিতে যাওয়া সম্ভব। সেক্ষেত্রে আপনার যেগুলো অ্যাড হতে পারে সেটা হচ্ছে ফ্লাইট। তো যদি আপনি কোনো কোম্পানি থেকে জব অফার লেটার আনেন বা ওয়ার্ক পারমিটে ম্যানেজ করতে পারেন, তাহলে আপনার ফ্লাইট ভাড়া, হোটেল বুকিং সব কিছু কিন্তু কোম্পানি বহন করবে। সেক্ষেত্রে আপনার অনলি খরচ হবে মাত্র 110 ইউরো ডলার। সেক্ষেত্রে আপনার কি প্লাস পয়েন্ট? আপনার প্লাস পয়েন্ট হচ্ছে আপনি কোনো দালাল ধরলেন না, কোনো এজেন্সি ধরলেন না, কোনো দালালের খপ্পরে পড়লেন না, কোনো এজেন্সির গেরাকলে পড়লেন না। এই যে বিষয়গুলো আছে সব কিছু মিলে আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন বা করার চেষ্টা করেন, যারা নেট চালান, যারা কম্পিউটার জানেন, কম্পিউটার সম্পর্কে ধারণা আছে, যারা গুগল সম্পর্কে ধারণা আছে, তাদের জন্য যে বিষয়টা আমি খুব স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে, আপনারা শুধু হাঙ্গেরি না, বিশ্বের যে কোনো দেশে যেতে যান না কেন, আপনার আগে প্রথম গোলটা হবে আপনি আসলে কী কাজে যাবেন। আপনি যে সিভিটা বানাবেন, যে কভার লেটারটা বানাবেন, সেখানে আপনি স্পষ্টভাবে ধারণা দিতে হবে যে আপনি আসলে এই কাজটা পারেন, এই কাজের জন্য যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি হাঙ্গেরির বিভিন্ন ওয়েবসাইট আছে, ট্রাস্টেড অনেক ওয়েবসাইট আছে, যেগুলোতে আপনারা যদি সার্চ দেওয়ার পরে দেখবেন আপনি যখন প্লাম্বারের চাকরি করেন, ইলেকট্রিশিয়ান চাকরি করেন, হোটেল রেস্টুরেন্টে চাকরি করেন, বা রাজমিস্ত্রি কাজ করেন, কাঠমিস্ত্রি কাজ করেন, বা কোনো মুরগির ফার্মে কাজ করেন, কোনো ফিশারিজ কোম্পানিতে কাজ করেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই সেই কোম্পানিগুলো গুগলে সার্চ দিলে আপনি পাবেন। এবং হাঙ্গেরি যে কোম্পানিগুলো আছে তারা প্রচুর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে এবং সেখানে লেখা থাকবে যে ইন্টারন্যাশনাল লোক নেবে না শুধু তাদের নিজ দেশ থেকে নেবে। যখন দেখবেন যে ফরেন নেবে, তখন আপনারা সেই চাকরিতে অ্যাপ্লাই করবেন। দেন যদি দেখেন যে না, তারা নিজ দেশ থেকেই শুধু নেবে, বাইরের দেশ থেকে নেবে না, সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করবেন না। আর করলেও সেটা রেসপন্স পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তো বন্ধুরা, এই হচ্ছে মূলত হাঙ্গেরির বিষয়টা।
হাঙ্গেরির বিষয় নিয়ে আলোচনা করলাম। তো আপনারা কোন দেশ নিয়ে আলোচনা করলে আপনারা উপকৃত হবেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব সেই দেশ নিয়ে, সেই দেশের কাজের বিষয় নিয়ে, সেই দেশের প্রসেসিং নিয়ে আলোচনা করার জন্য। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। তো যাওয়ার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি কারোর সিভি, কভার লেটার বা ভিসা সংক্রান্ত কোনো তথ্য বা কাজের বিষয় সম্পর্কে কোনো তথ্য, অথবা কোন কোম্পানিতে অ্যাপ্লাই করলে ভিসা পাবেন, কোন কোম্পানিতে অ্যাপ্লাই করলে জব অফার লেটার পাওয়া যাবে, এই বিষয়ে যদি জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব খুব সুন্দরভাবে, সূক্ষ্মভাবে আপনাদের উত্তর দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।